ভবিষ্যতের কথা মাথায় রেখে পাম্পের তেল বিক্রিতে সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দিয়েছে সরকার। ফলে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে যানবাহনের সারি। বিশেষজ্ঞরা বলছেন, বাড়তি ব্যয় হলেও চাহিদা মেটাতে খোলা বাজার থেকে জ্বালানি আমদানির বিকল্প নেই। তবে সরকার কৌশলী হলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে না। রাকিব হোসেনের রিপোর্ট। অকটেন নিতে আসা যানবাহনগুলোকে এভাবে ফিরিয়ে দিচ্ছিলেন তেজগাঁওয়ের এই পাম্পের কর্মীরা। কেননা গতকাল থেকে চাপ এত বেশি যে সকাল ৮টার মধ্যে শেষ হয়ে যায় পাম্পটির সব মজুদ। প্রায় ৫ ঘন্টা পর এক ট্রাক তেল আসলে ফের লম্বা লাইন পড়ে যানবাহনের। যারা ২০০ টাকার তেল নিবে তারা দেখা গেল ২০০০ টাকার তেল নিছে। এরকম আর কি বাজারে একটু সংকট তৈরি হয়েছে। সকালে একটু শুনতে পাচ্ছিলাম অফিস থেকে যে তেলে একটু ক্রাইসিস যাচ্ছে আর কি। তো এই সুবাদে একটু ভাবলাম তাহলে এসে নিয়ে যাই। আমরা ভয় পাচ্ছি, কারণ সংকট আমাদের ঘরেও আসবে, এটা অলরেডি আসি যাবে, কারণ অভাব দেখা দেবে। তো আমরা চাই যে এটা যুদ্ধটা না হোক। মালিক সমিতির তথ্য মতে দেশের প্রায় সব পাম্পেই একই অবস্থা। মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ বন্ধ হওয়ার পাশাপাশি দেশে মজুদ ফুরিয়ে আসায় আতঙ্কিত হয়ে পড়েছেন অনেকে। এরই মধ্যে সরকারও বলেছে মিতব্যয়ী হতে। সচরাচর একবারে তেলটা ভরতে প্রেফার করি, কিন্তু আজকে ৫০০ টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না এই মুহূর্তে। তেল একটু বেশি নিতে চেয়েছিলাম, কিন্তু তেলটা দিয়ে এনে দিচ্ছে ৫০০ টাকার তেল। প্রেশার থাকলে 200 টাকার গ্যাস ঢুকে, আরো ঢুকলে হাইয়েস্ট ঢুকলে ৬০-৭০ টাকার প্রেশার নেই। আমি জমা তুলতে পারি না, জমা তুলতে আবার আঙুল শুষে পাই যাবো। সপ্তাহের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে প্রায় ১৫% বেড়েছে ক্রুড অয়েলের দাম। যদিও দেশীয় বাজারে তার সবশেষ সমন্বয় করা হয় ১ মার্চ থেকে। বিশ্লেষকরা বলছেন, দেশীয় মজুদের সঠিক ব্যবহার ও চুরি বন্ধে কঠোর হওয়া গেলে পরিস্থিতি অনুকূলে রাখতে পারবে বাংলাদেশ। গত এক বছরে আমাদের রিজার্ভ কিন্তু সাংঘাতিক ইমপ্রুভ করেছে। তো রিজার্ভ থেকে অল্প একটু কমবে, কিন্তু দেশের এই এখন যে অবস্থা, এই অবস্থাটাকে তো সামাল দিতে হবে। হ্যাঁ, এটা দেশের জন্য আরও বেশি ইম্পর্টেন্ট রিজার্ভের থেকে। তো এই অবস্থায় এখন আমি সরকারকে বলবো, রিজার্ভের কথা ওইভাবে না চিন্তা করে ক্রাইসিসটা ম্যানেজ করার জন্য $1-2 বিলিয়ন যদি বেশি যায়, যাক। বর্তমানে লিটার প্রতি অকটেন ১২০ টাকা, ডিজেল ১০০ টাকা, ইউনিট প্রতি সিএনজি ৪৩ টাকা এবং অটো গ্যাস ৬১ টাকা। আর চাহিদার প্রায় ৬০%ই ডিজেল, যার মজুদ রয়েছে ৯ দিনের। রাকিব হোসেন, ৭১, ঢাকা।